আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকেই অনেক পদ্ধতি ব্যবহার করি। তো অনেকেই আমরা পেন টুল দিয়ে ছবি সিলেকশন করে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আবার অনেকেই কুইক সিলেকশন টুল ব্যবহার করেও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন। আমরা অনেকেই জানি না যে ফটোশপ নিজে নিজেই এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। তো কিভাবে ফটোশপ নিজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় এই পদ্ধতিটি আজকে আমি দেখাবো। এর জন্য আমাকে তেমন কোনো কাজ করতে হবে না, জাস্ট ফটোশপের কিছু কমান্ড ফিল আপ করে দিলেই ফটোশপ নিজে নিজেই এই কাজটি করে দেবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার পিসিতে adobe Photoshop CC 2021 ইনস্টল করা থাকতে হবে। তো আমার adobe Photoshop CC 2021 ইনস্টল করা আছে। তো আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। আমি যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিগুলো ফটোশপে আগে থেকেই ওপেন করে রেখেছি। আমি এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এক এক করে সব দেখাবো। তো আমরা প্রথমেই এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো আমরা এই ছবিটি ওপেন থাকা অবস্থায় আমরা যাব এই ছবির লেয়ার বক্সে এসে এখানে দেখব আমরা ছবিটির লেয়ার বক্সের লক দেওয়া আছে। আমরা প্রথমে একটি ডাবল ক্লিক দিয়ে এটিকে আনলক করে নেব। এটি আনলক করার পর আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোজ থেকে আমরা যাব প্রপার্টিজ থেকে আমরা এখানে একটু খেয়াল করব কুইক অ্যাকশন। এখানে আমরা দেখব রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব। কিছুটা সময় নিয়ে বাম্পারিং করবে। দেখুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক এভাবে আমরা প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। এখন আমরা নেক্সট ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমেই লেয়ার বক্সে এসে এটিকে আনলক করে নেব। আনলক করার পর আমরা উইন্ডোজে আবার যাব। এখানে প্রপার্টিজ টিক মার্ক দেওয়া আছে, তাই এখানে আর কোনো ক্লিক করতে হবে না। তো আমরা এখান থেকে চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে একটা ক্লিক দেওয়ার পর দেখুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এখন আবার তার নেক্সট ছবিটি দেখব। আমরা এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট এখানে আনলক দেব। যেহেতু উইন্ডোতে প্রপার্টিসে টিক মার্ক করাই আছে, এখানে আর কোনো কাজ করতে হবে না। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট 1 সেকেন্ড ওয়েট। দেখেন এই ছবিটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। নেক্সট ছবি আমরা এখন এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট ছবিটি আনলক করে নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ছবিটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, জাস্ট আনলক, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন অটোমেটিক এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এই ছবিটিকে মুভ করে ধরে যে কোনো ছবিতে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা এই ছবিটি বসাতে পারি। তো সেই জন্য আমি আমার পিসিতে আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা ছিল। তো আমরা এই ছবিটিকে মুভ করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে দেব। কন্ট্রোল টি চেপে অল্টার প্রেস করে একটু ছবিটি ছোট করে নেব। দেখুন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং কি আমরা পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছি। আমরা কিন্তু ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তেমন কোনো কাজ করিনি, জাস্ট ফটোশপের কিছু কমান্ড ওকে করে দেওয়ার পরে আমাদের ফটোশপ নিজে নিজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তো আমরা যারা
নতুন, তারা মোটামুটি এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই ছবির পিছনে সলিড কালার অর্থাৎ যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব লেয়ার বক্সে, এখানে একটা প্লাস আইকনে একটা ক্লিক দেব, মানে নতুন এক লেয়ার নেব। তো আমরা একটা প্লাস আইকনে ক্লিক দিলাম, তো আমাদের একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই লেয়ারটাকে নিচে আনবো, এই লেয়ারটাকে উপরে তুলে দেব। এখন এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাদের সলিড কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমরা এখন যে কোনো কালার এখানে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করব, আমরা চলে যাব এখানে কালারে, এখান থেকে আমরা যে কোনো কালার কন্ট্রোল ব্যাক স্পেস, আবার কন্ট্রোল ব্যাক স্পেস। তো আমরা মোটামুটি এইভাবে যে কোনো সলিড কালার ব্যাকগ্রাউন্ড আমরা ছবির পিছনে অ্যাড করতে পারি। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপের এই ম্যাজিকটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত